আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। হেভরন ইনস্টিটিউট অফ টেকনোলজি HIT এর পক্ষ থেকে এই কোর্সে আপনাদের সবাইকে স্বাগত জানাই। HIT হেভরন ইনস্টিটিউট অফ টেকনোলজি হচ্ছে একটা অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম, যেখান থেকে আপনারা ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট থেকে শুরু করে বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেমন জাভাস্ক্রিপ্ট, পাইথন, কোটলিন, ব্লকচেইন ডেভেলপমেন্ট, সাইবার সিকিউরিটি, SEO, ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং থেকে শুরু করে বিভিন্ন গ্রাফিক্স ডিজাইন রিলেটেড বিভিন্ন কোর্স যেমন 2D অ্যানিমেশন, 3D অ্যানিমেশন, ভিডিওগ্রাফি অ্যান্ড সিনেমাটোগ্রাফি, ইংলিশ ল্যাঙ্গুয়েজ কোর্স, ইংলিশ স্পিকিং কোর্স, এই সমস্ত কোর্স শেখানো। আপনাদের যদি এই কোর্সগুলো করার প্রয়োজন হয়ে থাকে আপনাদের ক্যারিয়ারকে আরো সমৃদ্ধ করার জন্য, তাহলে আপনারা অবশ্যই HIT হেভরন ইনস্টিটিউট অফ টেকনোলজি এর সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। মেটাভার্স মাস্টার ক্লাসের এই কোর্সের নতুন আর একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে কোন কোন ইন্ডাস্ট্রি বা কোন ইন্ডাস্ট্রিজগুলা মেটাভার্সের কারণে তাদের উন্নতি ব্যাহত হচ্ছে, কারণ যেহেতু মেটাভার্স এটা একটা ডিসেন্ট্রালাইজড একটা টেকনোলজি, তো এখানে কন্ট্রোলটা যেহেতু ইন্ডিভিজুয়াল ব্যক্তির হাতে থাকে, কোনো প্রতিষ্ঠান বা ব্যবসা বড় বড় যারা জায়ান্ট টেকনোলজি ইন্ডাস্ট্রি আছে তাদের কাছে আসলে কোনো কন্ট্রোল থাকবে না, কন্ট্রোল থাকবে ইন্ডিভিজুয়ালদের হাতে। সো এই কারণে যে সব কোম্পানি বা বড় বড় বিগ জায়ান্ট যারা আছে, বড় বড় জায়ান্ট টেকনোলজি কোম্পানি যারা, এরা কোন কোন কোম্পানিগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে, কোন কোন সেক্টরে, আজকে সেই বিষয়ে কথা বলবো। তো প্রথমেই আসি সোশ্যাল মিডিয়া। ঠিক আছে, সোশ্যাল মিডিয়া এই ইন্ডাস্ট্রির কাজ বর্তমানে ওয়েব টুতে। বর্তমানে সোশ্যাল মিডিয়া গুলা কি করে, ইউটিউব, ফেসবুক, যে কোনো সোশ্যাল মিডিয়া আমাদের ক্রিয়েট করা কন্টেন্ট গুলা তারা সেল করে কোটিপতি হচ্ছে, বিলিয়ন বিলিয়ন ডলার ইনকাম করতেছে। এটা কিন্তু তাদের ক্রিয়েশন না, কন্টেন্ট গুলা কিন্তু আমাদের, আমার, আপনার, আপনাদের। সেই কন্টেন্ট গুলা আমরা তাদের প্ল্যাটফর্মে আপলোড করি, সেই কন্টেন্ট গুলাকেই তারা ক্যাশ করে, মানে সেল করে তারা তাদের রেভিনিউটা জেনারেট করে। তো আসলে এখানে কৃতিত্বটা আমাদের, কষ্টটা আমাদের, উন্নতি বা ইনকামটা তাদের। ঠিক আছে, তো মেটাভার্স আসতে পারে তাদের এটা বন্ধ হয়ে যাবে, এটা বলা যায়। ঠিক আছে, কারণ এখানে আমরা আমাদের কন্টেন্টটা আমরা নিজেরা কন্ট্রোল করতে পারবো, সবকিছু আমরা নিজেরা কন্ট্রোল করব। ঠিক আছে, যার যারটা শেষে কন্ট্রোল করবে। সো এখানে কেউ আর আমাদের কন্টেন্টটাকে ক্যাশ করতে পারবে না। ঠিক আছে, তো ফার্স্ট যারা সব থেকে বেশি ডিসরাপ্টেড হচ্ছে তারা হচ্ছে সোশ্যাল মিডিয়া গুলা। ঠিক আছে, সেকেন্ড আসি গেমিং ইন্ডাস্ট্রি। ঠিক আছে, গেমিং ইন্ডাস্ট্রিও বর্তমানে যেভাবে আছে, মেটাভার্স আসলে পরে সেখানে গেমিং ইন্ডাস্ট্রিও ব্যাপক পরিমাণে চেঞ্জ হবে। ঠিক আছে, সেখানে আমার অ্যাভাটার বা আপনার অ্যাভাটার এরা মিলিত হয়ে গেম খেলবে, মানে টোটাল ভার্চুয়াল জগতে টোটালটা চেঞ্জ হবে গেমিং ইন্ডাস্ট্রিটা। এর কারণে এই গেমিং ইন্ডাস্ট্রি যারা বর্তমানে আছে তারাও ডিসরাপ্টেড হচ্ছে বা তারাও বাধার সম্মুখীন হচ্ছে এই মেটাভার্সের কারণে। ঠিক আছে, তারপরে আসেন ফ্যাশন ইন্ডাস্ট্রি। ফ্যাশন ইন্ডাস্ট্রিও ব্যাহত। অলরেডি তো অনেকগুলা কোম্পানি তাদের ডিজিটাল ফ্যাশন সেল করা শুরু করে দিছে, যেমন ড্রেস এক্স, বাইট কিস, তারপরে দা ফেব্রিকেন্ট। হ্যাঁ, এই প্ল্যাটফর্মগুলো কিন্তু অলরেডি আভাটারদের জন্য ড্রেস সেল করা শুরু করছে, মানে আমার অ্যাভাটার বা আপনার অ্যাভাটাররা কি পড়বে সেই জন্য তারা আগে থেকেই, আমরা আপনারা এখন মেটাভার্সে ঢুকিনি কিন্তু তারা কিন্তু অলরেডি অ্যাভাটারদের জন্য ড্রেস বানায় সেটা আবার সেল শুরু করছে অলরেডি। সো ফ্যাশন ইন্ডাস্ট্রিটাও মেটাভার্সে গ্রো করতেছে। আর এই কারণে তারপরে মার্কেটিং পলিসি, ব্র্যান্ডিং পলিসি, এই ইন্ডাস্ট্রিগুলো ব্যাপক পরিমাণে চেঞ্জ আসবে মেটাভার্সের কারণে। তারপরে ফাইন্যান্স সেক্টরে ব্যাপক পরিমাণে ডিসরাপ্টেড হচ্ছে। আমরা যেমন ফিজিক্যাল ওয়ার্ল্ডে কি করি, আমরা লোন নিই, তাই না, ব্যাংক থেকে লোন নিতে পারি, সেই লোন পরিশোধ করি। ঠিক সেম ওয়েতে মেটাভার্সেও কিন্তু, এই ভার্চুয়াল জগতেও কিন্তু লোনের সিস্টেম আসছে অলরেডি। তো কয়েকটা প্ল্যাটফর্ম তো অলরেডি তারা লোনও দিচ্ছে মেটাভার্সের জন্য বা ডিজিটাল অ্যাসেট কেনার জন্য, তারা লোনও দিচ্ছে। প্ল্যাটফর্মের নাম হচ্ছে পনফাই, এনএফটিফাই। এইগুলা ফাইন্যান্স প্ল্যাটফর্ম, ডিজিটাল অ্যাসেট ক্রয়ের জন্য এরা লোনও দেয়। আসলে আপনারা, আমরা কেউ কল্পনা করতে পারতেছি না যে মেটাভার্সে কি হতে যাচ্ছে। অলরেডি সেটার ইম্প্যাক্ট পড়া শুরু হয়ে গেছে। আমরা যারা মেটাভার্স নিয়ে কাজ করতেছি, বা আমরা যারা মেটাভার্সটা কি জানার চেষ্টা করতেছি, আমরা একটু হলেও বুঝতে পারতেছি যে আসলে কি হচ্ছে। সামনে ওয়েট করেন, সামনে সবগুলোর প্রমাণ পাবেন। সবগুলো আমি যেগুলো বলতেছি সবগুলোর প্রমাণ সামনে পাবেন আস্তে আস্তে, ধীরে ধীরে, হয়তো 5 বছর বা 10 বছরের ভিতরেই পেয়ে যাবেন ইনশাল্লাহ। তারপর আর্কিটেকচার বা আর্কিটেক্ট, এই সেক্টরটা তো
পরিবর্তন হচ্ছে। মেটাভার্সে তো ভার্চুয়াল ল্যান্ড থাকবে, তো যেখানে ল্যান্ড থাকবে সেখানে তো আর্কিটেকচারের বিষয় আসবেই, তাই না? বিল্ডিং, দালান কোঠা, এগুলো তো আসবেই। সো এখানে আর্কিটেকচার এই সেক্টরটা তো ব্যাপক পরিবর্তন আসবে। তারপরে ভার্চুয়াল শোস বা কনসার্টস, যেগুলা ফিজিক্যালি এখন অ্যারেঞ্জ হয়, বাংলাদেশের বিভিন্ন জায়গায় কনসার্ট অ্যারেঞ্জ হয় না, বা বিভিন্ন জায়গায় শো অ্যারেঞ্জ হয়, ঠিক সেমটাই ভার্চুয়াল জগতে মেটাভার্সের ভিতরে অ্যারেঞ্জ হবে। বিভিন্ন বড় বড় শিল্পীরা সেখানে গান করবে, আমার আভাটার, আপনার আভাটার, তারা আবার সেগুলোতে অ্যাটেন্ড করবে শোনার জন্য। এখন তো বড় বড় গায়ক এরা তো ভার্চুয়াল শো করতেছে, মেটাভার্সের ভার্চুয়াল শো করতেছে। ইভেন আমি একটা নিউজ দেখলাম যে জাস্টিন বিবার নাকি মেটাভার্সে শো করতেছে আর কি সামনে। এই সেক্টরটাও ব্যাপক হারে ডিসরাপ্ট হবে, ঠিক আছে? এই সেক্টরটাও বাধাগ্রস্ত হবে। দেন আর্ট গ্যালারিজ অ্যান্ড মিউজিয়াম, এই সেক্টরটা ব্যাপকভাবে বাধাগ্রস্ত হবে, ঠিক আছে? কারণ সবকিছু তখন ডিজিটাল হইতে, আর্ট মানে এনএফটি দিয়ে আর্ট গ্যালারি বা এই জিনিসগুলা সব, আর্ট শো, এগুলো সব মেটাভার্সে, ঠিক আছে? সো ফিজিক্যালি আর অনেকেই হয়তো আর্ট শো করতে যাবে না, কারণ ডিজিটাল ওয়েতে মেটাভার্সের ভিতরেই তারা অ্যাটেন্ড করতেছে, তাই না? এই ক্ষেত্রে তারা আর ফিজিক্যাল ওয়েতে যাওয়ার কি দরকার, ঘরে বসেই তারা করতে পারতেছে, তাই না? তো এই সেক্টরটা বাধাগ্রস্ত হচ্ছে। তারপরে কান্ট্রি ডিপ্লোমেসি আছে না, যে আমাদের এখন যে ডিপ্লোম্যাটিক যে প্রসেসগুলো আছে, বিভিন্ন দেশের এম্বাসি আছে এক এক দেশে, তাই না? সেম কাজটা মেটাভার্সেও হবে, কিন্তু যেহেতু সেখানে ভার্চুয়াল ল্যান্ড থাকবে, এক একটা দেশের এক একটা নির্দিষ্ট জায়গা থাকবে, তো সেখানে এম্বাসি আসবে, কিন্তু তার মানে ভার্চুয়াল মেটাভার্সের ভিতরে এম্বাসিও থাকবে। এটার সত্যতা কিভাবে পাবেন আপনারা? বর্তমানে কিন্তু বার্বাডোস নামে একটা দেশ আছে, তারা কিন্তু অলরেডি, তারা পৃথিবীতে ফার্স্ট কান্ট্রি যারা কিনা মেটাভার্সের ভিতরে তাদের এম্বাসি অলরেডি তারা বিল্ড করে ফেলাইছে, এস্টাবলিশ করে ফেলাইছে অলরেডি। তো আস্তে আস্তে হয়তো এখন বার্বাডোস করছে, আস্তে আস্তে অন্যান্য দেশগুলোও শুরু করে তাদের এম্বাসি স্থাপন মেটাভার্সে, ঠিক আছে? মানে বাস্তব জগতে যা যা আছে মেটাভার্সের ভিতরে আপনারা সব কিছুর এক্সপিরিয়েন্স পাবেন, সবকিছু, খাওয়া দাওয়া, ঘুম, গোসল থেকে শুরু করে এক্সামিনেশন, গেম খেলা, বিদেশ ভ্রমণ থেকে শুরু করে যে কোনো কিছুর এক্সপিরিয়েন্স, যুদ্ধ টুদ্ধ সবকিছুই হবে ওখানে, ঠিক আছে? মেটাভার্সের ভিতরে সবকিছুর এক্সপিরিয়েন্স পাবেন। আমি যেই সেক্টরগুলোর কথা বললাম, যেই সেক্টরগুলোর কথা বললাম, এই সেক্টরগুলা উন্নতি বাধাগ্রস্ত হচ্ছে, ঠিক আছে, একটু হলেও তারা বাধাগ্রস্ত হচ্ছে, বা তাদের কিন্তু অন্য একটা জিনিস, যে একটা প্রযুক্তির মাধ্যমে কিন্তু তারা তাদের ক্ষতিটা পোষায় নিতে পারবে। যেমন ভাবে তারা বাধাগ্রস্ত হচ্ছে, ঠিক তেমন ভাবে আপনি চিন্তা করেন, তারাও যদি মেটাভার্সের ভিতরে ঢুকে যায়, যে বড় বড় ব্র্যান্ড গুলো আছে, এগুলো যদি মেটাভার্সের ভিতরে তাদের কার্যক্রম স্টার্ট করে, তাহলে কিন্তু এখানে সুবিধা আছে। এখানে কিন্তু সুবিধা কি, তারা নতুন কাস্টমারদের সাথে এঙ্গেজ বেশি হবে, মেটাভার্সের ভিতরে কাস্টমারদের সাথে এঙ্গেজমেন্ট বেশি আসবে, ঠিক আছে? এঙ্গেজমেন্ট যদি কাস্টমারের সাথে যেতে এঙ্গেজমেন্ট বেশি হবে, অবশ্যই রেভিনিউ জেনারেট হবে বেশি। তো এই জিনিসগুলো কিন্তু মেটাভার্সের কারণে হবে। সো এটা একটা ভালো লক্ষণ, ঠিক আছে? যে মেটাভার্সের ভিতরে সেল হয়তো বেশি হবে, কাস্টমার এঙ্গেজমেন্ট বেশি আসবে, রেভিনিউ বেশি আসবে। সো এগুলো হবে। একটু ধৈর্য ধরেন, একটু ওয়েট করেন, সামনেই সবগুলো জিনিসই আপনারা সচক্ষে দেখতে পাবেন, ঠিক আছে? তো আজকের আলোচনাটা মূলত ছিল কোন কোন সেক্টর, কোন কোন বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো বা কোন কোন সেক্টরগুলো মেটাভার্সের কারণে বাধাগ্রস্ত হচ্ছে বা ব্যাহত ঘটতেছে তাদের কার্যক্রম, পক্ষান্তরে মেটাভার্সের ভিতরে আবার সেটা তারা পুষিয়েও নিতে পারতেছে, এই বিষয়ে আমি আলাপ করলাম, ঠিক আছে? যে মেটাভার্সের দুনিয়ায় কোন কোন সেক্টরগুলো কেমন করবে সেই বিষয়ে কথা বললাম। আশা করি আলোচনাটা আপনাদের ভালো লাগছে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।